হাই ফ্রেন্ডস, গুড ইভিনিং সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, কারণ আমিও ভালো আছি, তোমরাও ভালো আছো। আর সবাইকে বলবো, কেউ ভিডিওটা স্কিপ করবে না, সবাই ফুল ওয়াচ করবে, ঠিক আছে? মন দিয়ে ভিডিওটা দেখবে, কেউ কেটে কেটে ভিডিওটা দেখবে না, ঠিক আছে? ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে। আমি তোমাদের পাশে আছি, তোমরা আমার পাশে থাকবে, ঠিক আছে? এখনকার যুগ হচ্ছে স্বার্থের যুগ। ভালোবাসা দিলে ভালোবাসা পাওয়া যায়, ঠিক আছে? তাহলে বেশি বকবক না করে, তাহলে আমি কিছু তত্ত্ব কথা নিয়ে এসেছি, কিছু গুরুত্বপূর্ণ কথা নিয়ে এসেছি। আপনারা মন দিয়ে ধৈর্য ধরে শুনবেন কথাগুলো, ঠিক আছে? বন্ধুরা, তোমাদের কাছে একটা কথা শেয়ার করতে চাই। আমার স্বামী না আমাকে ভালোবেসে রোজ দে, চকলেট দে, প্রপোজ দে, কত ডে আছে, তাই না? প্রত্যেকটাতেই বিয়ের আগে সব কিছু কমপ্লিট করেছে, কিন্তু বিয়ের পরে জানেন কি, গামছা দে, সাবান দে, জল দে, ব্রাশ দে, কলগেট দে, জুতা পরিষ্কার করে দে, ভাত দে, বিছনা করে দে, এগুলা ডে হয় আমার এখন। তো আপনাদের সাথে কি এমন হয়? গোলাপের চুপাও দেখি না, চকলেটের শুকলাও দেখি না, আর কি, থাক, এটুকুই থাক। আর আমার এখন স্বামী, বিয়ের পর আমার স্বামী অনেক দায়িত্ব দিয়েছে আমাকে, জানেন? আমার স্বামী এতটাই ভালোবাসে আমাকে, তাই আমাকে অনেক গুরুত্বপূর্ণ দায়িত্ব আমারকে দিয়েছে, অনেক ভালোবাসা দিয়েই দিয়েছে আমাকে এই দায়িত্বগুলো, যে তুমি একমাত্র পারবে। সেগুলো কি জানেন? ভাত রান্না করো, খাবার দাও, থাল দাও, দুজন মানুষ হয়েছে, চা বানায় দাও, কাপড় চোপড় ধাও, আমার এই প্যান্টটা ইস্তারি করে দাও, জুতারা পালিশ করে দাও, সব দাও দাও। তারপরে যে ছেলে মেয়ের পায়খানা বসা করো, তাগো খেতা কাপড় দাও, সারাদিন বইরা পুলাই পানের সব কিছু করি। আর পুলাই পান্ডে একটুখানি ভালোবাসা দিলে তাকে মাথা গরম হয়ে যায়। একটু বাবার সামনে গিয়া যদি চা পাওয়া যায়, একটু দুষ্টামি করে করে, এই নিয়ে যাও তো, নিয়ে যাও, তুমি ধরো তো, হ্যান করে সাং সাং যান। আর সারাদিন বইরা যে আমি বাচ্চাগুলোকে দেখি, আগামোতা করাই, কাপড় দুই খাওয়ানো, সব কিছু দায়িত্ব কি আমার? একটা বাচ্চার দায়িত্ব কিন্তু পরিবার সবারই থাকে, বাবা আমার বুঝুনো ভুয়েই থাকে। খারাপ একটা বাচ্চা যখন বড় হয় না, ভালো হইলে তখন বাবা গ্রহণ করে, আমার ছেলে আমার মেয়ে গর্ববোধ করে। আর যদি খারাপ হয়, তখন ওই পরের মেয়েটা দোষ হয়, বুঝছেন? মানে পরের মেয়ে সবসময় মানে খারাপই থাকে। কিন্তু আমি তো মেশিন না, সবার মন জয় করতে পারবো না তো। একটা কিছু কিছু শ্বশুরবাড়ি আছে, সবার মন জয় করতে 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 জীবনটা চিতায় উঠে যায়, শ্মশানে উঠে যায়, যেখান থেকে আর ফিরে আসা যায় না। মানে সেখানে দাঁত থাকতে দাঁতের মর্ম বুঝে না। কিছু কিছু মেয়ের কপাল তো ভাগ্য খুলে যায় শ্বশুরবাড়ি গিয়ে, আর কিছু কিছু মেয়ের ভাগ্য এতটাই ভালো হয়, এতটাই দায়িত্ববান হয়, বলার মতো নয়। চোখের জলে তাকে শ্বশুরবাড়ির থেকে বিদায় নিতে হয় শ্মশানে, আর বাকি জীবনটা তো শ্বশুরবাড়িই কাটাতে হয়। যাই হোক, আর কিছু কিছু শ্বশুরবাড়িতে সব দায়িত্ব কর্তব্যের জন্য, সব কিছুর জন্য ওই পরের মেয়েটাই থাকে। কিন্তু কিছু কিছু ভালো সাজেশনের জন্য বাড়ির মেয়ে, বাড়ির ছেলে, বাড়ির মা বাবা সবাই থাকে, কিন্তু ওই বউটা থাকে না তখন ওইখানে, কারণ বউটা পরের বাড়ির। খালি সবাইকে দায়িত্ব কর্তব্যগুলো পালন করবে পরের মেয়ে, ভালো কিছুর মধ্যে নেই। আর কিছু কিছু স্বামী আছে বউর জন্য সারা দুনিয়া যুদ্ধ করে, আর কিছু কিছু স্বামী আছে নিজের বউর সাথেই লড়াই করে চলে, নিজের বউর সাথে শত্রুতা করে, নিজের বউর ভালোটা সহ্য করতে পারে না, নিজের বউর প্রশংসা লোকের মুখে শুনতে পারে না। আর কিছু কিছু বিয়ের পরে মানুষ, কেন বিয়ের আগে বাবা মা, বিয়ের পরে স্বামী যদি ভালো হয়, জগতে সবই ভালো। যাই হোক, আর আলোচনাটা আমি বাড়াই নাই, এখানেই সমাপ্তি করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।